প্যান এশিয়ান ফুডের মজা যে আমি কখনো পাবনা শহরের মধ্যেও বসে নিতে পারবো এটা আমি আগে চিন্তাও করতে পারি নাই। সো পাবনায় ওপেন হয়ে গেল ফর দ্য ফার্স্ট টাইম বহুথিমি ডেকোরেট করা একটা নতুন রেস্টুরেন্ট। আর এই প্লেসটা কিন্তু মারাত্মক রকমের অ্যাস্থেটিক। সো তোমরা যারা ছবি উঠতে অনেক ভালোবাসো তাদের জন্য একটা গুড নিউজ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রলয় ব্লগস। হোপ ইউ গাইস আর ডুইং ওয়েল। প্রথমেই তোমাদের সবাইকে জানাই ঈদ মুবারক। সো আফটার আ লিটল ব্রেক আই এম ব্যাক এগেন। আমি 30 days 30 ভিডিওস এর একটা চ্যালেঞ্জ করতেছিলাম এন্ড টুডে ইজ ডে 13 of 30। আর তোমাদের মধ্যে অনেকেই হয়তো এত সময় বুঝে গিয়েছো আমি চলে গেছিলাম নিউলি ওপেন বাঁশপাতা রেস্টুরেন্টে। এন্ড এটাই রেস্টুরেন্টের ভেতরের ডেকোরেশন। প্লেসটার ভেতরে খুবই সুন্দর এন্ড ওয়েললি ডেকোরেটেড, মানে যে কারোরই পছন্দ হওয়ার মতো। যেহেতু বহিমিয়ান থিমে রেস্টুরেন্টটা ডেকোরেট করা, সো রেস্টুরেন্টের প্রতিটা কোনায় কোনায় একটা বহিমিয়ান টাচ আছে। আর আমার কাছে এটা এমন একটা রেস্টুরেন্ট মনে হয়েছে যে রেস্টুরেন্টের যে কোনো প্রান্তে দাঁড়িয়ে তোমরা ছবি উঠতে পারবা। সো ডেকোরেশনের দিক থেকে একদম ফুল মার্কস 10 on 10। যাই হোক, এখন আসি তাদের খাবারের উপর। সো এটা হচ্ছে ট্যাকোস, যেটার দাম ছিল 200 টাকা। আর এটা একটা মেক্সিকান ডিশ এন্ড এখানে 2 পিস ট্যাকোস ছিল। এন্ড বেস্ট থিং হলো তারা এরকম একটা গ্লাস প্রোভাইড করে। সো চলো তাহলে এখন আসা যাক খাবারের টেস্টের উপর। ট্যাকোর ভেতরে ফিলিংটা আমার কাছে বেশ ভালো লেগেছে। সালসার বেশ চাটপাটা একটা ফিউশন ছিল, মানে সুইট এন্ড সাওয়ারের একটা ইন্টারেস্টিং কম্বিনেশন। এন্ড চিকেনের পরিমাণটাও ঠিকঠাক মতো লাগলেও আমার কাছে ট্যাকো শেলটা বেশ ড্রাই লেগেছিল, মানে এই টর্টিয়াটা খুব বেশি ক্রিস্পি ছিল না। পরে অবশ্য ওনার ভাইকে বলার পরে উনি আমার জন্য নতুন করে ট্যাকো সার্ভ করেছিলেন, যেটা আমার কাছে অনেক ভালো লেগেছে এন্ড বেশ ক্রিস্পি ছিল। সো ওভারঅল আইল রেট দিস 7.5 out of 10 and look at my clumsiness. যাই হোক, দেন এই পেরি পেরি ফ্রাইস গুলো আমার কাছে অনেক মজা লেগেছে। আই রিয়েলি লাইকড ইট, দিস ওয়াজ রিয়েলি গুড। আর ফ্রাইস গুলো আমি মেইন ডিশের সঙ্গে কমপ্লিমেন্টারি সাইড ডিশ হিসেবে পেয়েছি, বাট তোমরা চাইলে এটা মেনু থেকেও অর্ডার করে নিতে পারবে। দেন আসি নেক্সট আইটেম সুশির ওপর। এটা ছিল সি ফুড সুশি এন্ড এটা একটা জাপানিজ ডিশ এন্ড এটার প্রাইস ছিল 350। সো সুশিটা আমার কাছে ভালো লেগেছে। আর যেহেতু এটা একটা সি ফুড সুশি, সো আমি সি ফুডের ফ্লেভার গুলো পাচ্ছিলাম, লাইক প্রন এন্ড স্যালমনের একটা ফিউশন ফ্লেভার পাচ্ছিলাম আমি। যদিও সি ফুড আইটেম গুলো টোটালি ম্যাশড করে স্টিকি রাইস এন্ড সিউইড শিট দিয়ে রোল করে দেওয়া ছিল, বাট আই থিঙ্ক ম্যাশড এর পাশাপাশি যদি তারা সি ফুড আইটেমগুলো ছোট ছোট করে ভেতরে দিয়ে রাখতো তাহলে হয়তো সুশির ফ্লেভারটা আরো ইনক্রিজ হইতো। আর আমার কাছে সুশিগুলো একটু ক্রিমি কম লেগেছে, ইট ওয়াজ মোর অন আ ড্রায়ার সাইড। পরে অবশ্য ওনার ভাইকে সয়া সস দেওয়ার কথা বলার পরে উনি আমাকে সয়া সস প্রোভাইড করেছিলেন। এন্ড ট্রাস্ট মি, এটা সয়া সসে ডিপ করার পর থেকে আর আমার কাছে ড্রাই লাগে না এন্ড এটার ফ্লেভারটাও আরো ইনক্রিজ হয়েছিল। এন্ড এই সুশির সাথে যে ওয়াসাবিটা ছিল, দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়াসাবিস আইভ এভার হ্যাড ইন মাই লাইফ, বিকজ ওয়াসাবি ইউজুয়ালি অনেক ইন্টেন্স হয়ে থাকে এন্ড অনেস্টলি আই এম নট আ ফ্যান অফ ওয়াসাবি, বাট এই ওয়াসাবির ইন্টেন্সিটিটা একদম পারফেক্টলি ব্যালেন্সড ছিল। মানে আমাদের বাঙালি টেস্ট বার্ডের সঙ্গে যেন এটা খুব ভালোভাবে যায় সেই দিকটাই লক্ষ্য রেখেছেন ওনারা। সো আই লাইকড ইট। বাট অনেকের আবার সি ফুড আইটেম পছন্দ না, তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। আর আই এম গোনা রেট দিস অ্যান 8 out of 10। এন্ড বাই দ্য ওয়ে এখানে টোটাল 11 পিস সুশি ছিল। দেন আমার নেক্সট আইটেম ছিল ডুলসে ডে লেচে। কারেক্ট মাই প্রোনাউন্সিয়েশন ইফ আই এম রং, বাট বেসিক্যালি দিস ইজ আ বোবা ড্রিঙ্ক এন্ড দিস ইজ অ্যান আর্জেন্টিনিয়ান ড্রিঙ্ক এন্ড দিস ওয়াজ ফর 150 টাকা। এন্ড টেস্টের ব্যাপারে বলতে গেলে এর মধ্যে বেশ ভালো পরিমাণে টাপিওকা বা বোবা পার্লস ইউজ করা হয়েছিল। বেসিক্যালি এটা একটা ক্যারামেলাইজড মিল্কশেক, এর মধ্যে থেকে আমি কনডেন্স মিল্ক এন্ড মিল্ক পাউডারের একটা বেশ ওভারপাওয়ারিং ফ্লেভার পাচ্ছিলাম। এন্ড ড্রিঙ্কসটা একটু ওভার সুইট এন্ড লেগেছে আমার কাছে। এন্ড বোবা ড্রিঙ্কস এমনিতেও আমার অনেক ফেভারিট। পাবনাতে বোবা ড্রিঙ্কস না থাকে আমার সবসময় ঢাকা থেকে বোবা ড্রিঙ্কস খাওয়া হয়, বাট আমি ঢাকার বোবা ড্রিঙ্কস এর সঙ্গে এটা তুলনা করব না। যদিও বোবা পার্স গুলো এনাফ সফট স্কুইজি এন্ড চুই ছিল, বাট আই স্টিল থিঙ্ক একটু বিগ এন্ড একটু বেটার কোয়ালিটির বোবা ইউজ করা যেতে পারতো। এন্ড ড্রিঙ্কসটার সুইটনেস আরেকটু ব্যালেন্স করা দরকার বলে আমি মনে করি। এন্ড এটার সঙ্গে আমি চুরোসও নিতে চাইছিলাম, বাট ওই দিন এটা অ্যাভেলেবল না থাকার কারণে আমি সেটা ট্রাই করতে পারিনি। সো ওভারঅল আই এম গোনা রেট দিস 7 out of 10। দেন আসি আজকে দিনের লাস্ট আইটেম কোরিয়ান ফ্রাইড চিকেনের উপর। এটার প্রাইস ছিল 280 টাকা। আর নাম শুনে বুঝে গেছো এটা একটা কোরিয়ান ডিশ। এখানে 2 পিস চিকেন ফ্রাই ছিল, কিছু পেরি পেরি ফ্রাইস ছিল, আর ছিল অল্প একটু কমপ্লিমেন্টারি মশলা ফ্রাইড রাইস। চিকেন ফ্রাই দুইটা বেশ বিগ সাইজের ছিল এন্ড রাইসটা বেশ ডিসেন্ট লেগেছে আমার কাছে, মানে হোমলি একটা ভাইব ছিল। আর দুঃখের বিষয়, এত সব আইটেম ট্রাই করতে করতে এই প্ল্যাটারটা একদমই ঠান্ডা হয়ে গিয়েছিল। বাট অ্যাজ ইউ গাইস ক্যান সি, চিকেনটা ভিতর থেকে ওয়েল কুক ছিল, কারণ সাধারণত বিগ সাইজের চিকেন ফ্রাই গুলা ভেতর থেকে অনেক সময় কাঁচা থেকে যায়। বাট খাবারটা একদমই ঠান্ডা হয়ে যাওয়ার কারণে আমি প্রপার টেস্টটা বুঝতে পারছিলাম না। বাট আই এম শিওর যে এটা যদি গরম থাকতো তাহলে আরো টেস্টি লাগতো, কারণ চিকেন ফ্রাইটা বেশ ফ্লেভারফুল ছিল। সো আমার মনে হয় এটা এক্সট্রা করে রেটিং করলে সেটা ইনজাস্টিস হবে, তাই আমি এই আইটেমটার পর কোনো রেটিং করছি না। বাট ওভারঅল ইট ওয়াজ আ থামস আপ ফ্রম মাই সাইড। যাই হোক, লাস্টলি একটা কথাই বলবো, তোমরা যারা পাবনার মধ্যে সেম টাইপের খাবার খেয়ে খেয়ে বোর ফিল করছো এন্ড ইউনিক কিছু এক্সপ্লোর করতে চাও, দে মাস্ট ভিজিট দিস প্লেস। বাট তাদের ওখানে কিন্তু আগে থেকে বুকিং সিস্টেম, মানে ওই রেস্টুরেন্টে যাওয়ার আগে তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তারপরে যাবে। আর রেস্টুরেন্টে যেহেতু এখনো নতুন, দ্যাটস ওয়াই তাদের সার্ভিসিংটা ইমপ্রুভ করার জন্য আরেকটু টাইম আমাদের সবার দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। এন্ড তাছাড়া আমার কাছে সবকিছু ঠিকঠাকই লেগেছে। আই হাইলি রেকমেন্ড দিস প্লেস এন্ড আই এম ডেফিনেটলি গোয়িং ব্যাক দেয়ার अगेन। আর তাদের নতুন রেস্টুরেন্টের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো। আর তাদের লোকেশনটা হলো বালিয়াহালট গোরস্থান থেকে সামনে কিছু দূর এগিয়ে গেলে, মানে গাছপাড়া মোড় পাওয়ার আগে রাস্তার অপোজিটে লক্ষ্য করলেই দেখতে পাবে বড় বড় করে বাঁশপাতা লেখা আছে। সো yeah, this was it for today's video. Hope you guys liked it and thanks for watching. Bye.